যে কোনো মাংসের আইটেমকে আপনি দূরে সরিয়ে দিবেন যদি থাকে ঠিক এই রকমের একটা মাছের আইটেম। মাছের এই আইটেমটা এতটাই সুস্বাদু যে অন্য সকল আইটেম আপনি ফেলে রেখে শুধুমাত্র এই একটা আইটেম দিয়ে আপনি বারে বারে খাবেন, কারণ এতটাই স্বাদ এই মাছের আইটেমটা। এই মাছ রান্নাটা অন্য সকল মাছ রান্নার থেকে একেবারে ভিন্ন, একদম সেরা স্বাদের বেলে মাছ রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই বেলে মাছের রেসিপিটা দেখলে আপনারা যখনই বাসায় বেলে মাছ আনবে ঠিক এইভাবেই রান্না করবেন। আর এটা কিন্তু ছোট বেলে মাছ রান্নার থেকে একেবারেই ভিন্ন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সেরা স্বাদ করে আজকে রান্না করব বেলে মাছের এই রেসিপিটা। প্রথমে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিছুটা কম মনে হয়েছিল আমার কাছে, সেজন্য আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিলাম কাঁচামরিচ কুচি 3টার মতো। ভালো করে এই কুচি করা মশলাটা আগে তেলে ভেজে নিব, বাকি কোনো মশলা দিব না। প্রথমে এই মশলাটা দিয়ে কিছুটা সময় হালকা নরমভাবে ভেজে নিব। বেলে মাছের এই রান্নাটা কিন্তু অন্য সকল রান্নার থেকে একেবারেই ভিন্ন। আমরা সচরাচর যে সকল ছোট বেলে মাছ রান্না করি সেগুলো কিন্তু কুচি করা মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করি, কিন্তু এই রান্নাটা কিন্তু কুচি করা মশলা দিয়ে নয়, বাটা মশলা দিয়েও কিন্তু করব। দুই ধরনের মশলা দিয়েই খুব মজা করে রান্না করব আজকের এই বেলে মাছের রেসিপিটা। আর এই যে দেখুন মশলাটা হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া এবং শুকনা লাল ঝালের গুঁড়া ও হলুদ গুঁড়া। ঝালটা আমি এখানে একটু বেশিই দিয়েছি, আপনারা পছন্দ মতো দিবেন। যেমন স্বাদের ঝালটা আপনারা তরকারিতে খেতে পছন্দ করেন ঠিক সেই রকমেরই দিবেন। এখন এই মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। মশলাটা ভেজে হালকা যখন লাগা ভাব চলে আসবে তখন আমি এর ভিতরে বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবং রসুনটা খুবই অল্প দিয়েছি, 2 থেকে 3 কোয়ার মতো। বেলে মাছ রান্নায় কিন্তু রসুনের পরিমাণ খুব একটা বেশি প্রয়োজন হয় না। মশলার পাতিলাটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা কষাতে দিয়ে আমি চলে এলাম বেলে মাছটা কেটে নেওয়ার জন্য। এই যে দেখুন কত বড় সাইজের একটা বেলে মাছ। এই সাইজের বেলে মাছ কিন্তু সচরাচর এখন বাজারে পাওয়াই যায় না বলতে গেলে। ছোট সাইজের বেলে মাছ পাওয়া যায়, কিন্তু এই সাইজটা অনেক বেশি বড় ছিল। আর বেলে মাছটা একেবারেই টাটকা ছিল। আর এই বেলে মাছ কিন্তু খেতে ভীষণ মজার। বেলে মাছ যত বড় হয় খেতে কিন্তু ততটাই মজা হয়। তো বেলে মাছটা তো দেখতেই পাচ্ছেন অনেক বড়। ছবিতে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে মাছটা অনেক বড় ছিল। মাছটা এখন কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। আর মাছটা আলতোভাবে ধুবেন, কারণ বেলে মাছ নরম। খুব যদি চাপ দিয়ে মাছটা ধোন তাহলে কিন্তু মাছটা ভেঙে গলে যাবে। এজন্য আলতোভাবে বারে বারে বেশি পানি দিয়ে মাছটা ধুয়ে নিতে হবে। মাছটা ধোয়ার পরে এই যে দেখুন নিয়ে এলাম। অনেকগুলো পিস হয়েছে কিন্তু এই বেলে মাছ থেকে। এই বড় সাইজের বেলে মাছ যখন রান্না করা হয় অনেক সময় দেখবেন যে রান্নার পরে মাছটা ভেঙে যায়, কারণ মাছটা তো নরম, ভেঙে তো যাবেই। কিন্তু মাছের সাইজটা যদি একটু বড় করে মোটা মোটা করে কাটা হয় তাহলে কিন্তু মাছটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর রান্না করার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলেও কিন্তু বেলে মাছটা সিদ্ধ হওয়ার পরে ভেঙে যেতে পারে। তো মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন মশলাটাও আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। মশলা থেকে কিন্তু তেলটাও একেবারে ছেড়ে দিয়েছে। দেখুন তেলটা কিন্তু ফুটে উঠেছে, আর মশলার কোনোরূপ গন্ধ নাই, খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন এর ভিতরে ধুয়ে কেটে রাখা বেলে মাছটা আমি দিয়ে দিব।
বেলে মাছগুলো কষানো মশলার ভিতরে দিয়ে 2-3 মিনিটের মতো হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিব। খুব বেশি সময় কিন্তু এভাবে কষানো যাবে না পানি ছাড়া, তাহলে কিন্তু বেলে মাছটা নরম হতে শুরু করবে এবং ভেঙে যাবে। তো এভাবে 2-3 মিনিটের মতো আপনারা মশলার ভিতরে দিয়ে বেলে মাছটা কষিয়ে হালকা একটু পানি দিবেন কষানোর জন্য। এভাবে মাছটা যদি হালকাভাবে প্রথমে কষিয়ে নেওয়া হয় পানি দিয়ে অল্প একটু, তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর মাছটা খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। কষানোর পানি দিয়ে মাছটা এখন ভালো করে কষিয়ে নিব যেন মাছ থেকে আর কোনোরূপ গন্ধ না আসে। বেলে মাছটা মশলার সাথে খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়েছে আর মাছটা কিন্তু ভাঙি নাই। আমি খুব একটা বেশি নাড়াচাড়া করিনি, আলতোভাবে একটু নিচে থেকে নাড়িয়ে দিয়েছি যেন নিচের দিকের মশলাটা পুড়ে না যায়। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। বেলে মাছ কিন্তু অল্প তাপেই রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এই মাছটা রান্না হতে, সেজন্য খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পানি টানাতে টানাতে আপনাদের বেলে মাছগুলো ভেঙে যাবে। আমি যেহেতু আগে মাছটা কষিয়ে নিয়েছি এজন্য ঝোলের জন্য আধা মগ পরিমাণ পানি দিয়েছি, আর এই পানিতেই কিন্তু আমার বেলে মাছটা খুব ভালো করেই রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে এখন বেলে মাছটা আমি রান্না করে নিব। বেলে মাছ রান্নার ভিতরে কিন্তু আমি আরও একটা মজার আইটেম রান্না করেছি, যেটা আমার কাছে গরমের প্রাণ মনে হয়, আর সেটা হলো আম ডাল। এই গরমের সময় আমার কাছে আম ডাল না হলেই কিন্তু একদমই খাবারটা জমে না। আম ডাল তো এই গরমের সময় আমার খেতেই হবে। যে কোনো আইটেমের সাথে আমার আম ডালটা চাই, আর এই গরমকালে আম ডালটা খেলে যেন মনে হয় তৃপ্তি সহকারে আপনি অনেকটা ভাত খেতে পারবেন। গরমে এই আম ডালটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আপনাদের কাদের কাছে এই রকম আম ডাল এই গরমের সময় পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আম ডালটা দেখাতে দেখাতে এইদিকে দেখুন মাছে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন কিন্তু মিডিয়াম হিটে রেখে মাছের ঝোলটা টানিয়ে নিতে হবে। লো হিটে রেখে কিন্তু বেলে মাছটা রান্না করবেন না, তাহলে কষিয়ে রাখা বেলে মাছ ঝোলের পানির ভিতরে দিয়ে বেশ সময় যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা একদম গলে যাবে, এরকম আস্তে আস্তে থাকবে না। আমার কিন্তু এখানে একটা মাছও ভাঙেনি, প্রত্যেকটা মাছই আস্ত রয়েছে। আর আমি খুব বেশি কিন্তু রান্নার ভিতরে নাড়াচাড়াটা দেয়নি, হালকাভাবে মাঝে মধ্যে 2-1টা নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেন মশলাটা মানে ঝোলটা যখন ঘন হয়ে আসছে নিচের দিকটা লেগে বা পুড়ে না যায়। তো এই জন্যই কিন্তু মাছগুলো এরকম আস্তে আস্তে রয়েছে। ঝোলটা আর টানাবো না, এমনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই যে হলো আমার বেলে মাছ রান্না। সেরা স্বাদের এই বেলে মাছ রান্না একবার যদি এভাবে আপনি রান্না করে খান তাহলে মাংসকে আপনি দূরে ঠেলে দিবেন। শুধুমাত্র এই একটা আইটেম দিয়েই আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বেলে মাছ রান্নাটা খুব বেশি ভালো লেগেছে। আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনিও বাসায় এই রকম বেলে মাছ রান্না করে দেখবেন, খেতে এতটাই মজার হবে যে পরিবারের সকলে কিন্তু এই একটা আইটেম দিয়ে তৃপ্তি সহকারে অনেক ভাত খাবে। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে ও সহজ লেগেছে। আপনিও বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।